নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি লাইব্রেরির সামনে, সঙ্গে বৃষ্টি, ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি, কেসিপালের ছাতা। সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম রান্না। একটাতে হচ্ছে ভাত আর অন্যদিকে ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম মাছগুলো ভাজতে। আজ বানাবো একটু সর্ষে পাবদা। মাছগুলো কি ভীষণ ফুটছে। আজ খুব একটা বেশি রান্না করব না, কেন কি সন্ধ্যের দিকে একটা ইনভিটেশন আছে, যাব বন্ধুর বাড়ি। এদিকে ইন্ডিয়ান মার্কেটে বছরের স্বাদ প্রথম পেয়েছি এই ডাটা। বানাবো একটু ডাটা চচ্চড়ি, প্রায় খাবো 1 বছর পর। অল্প পরিমাণ 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। তাতে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। ভাজা ভাজা হওয়ার সাথে সাথে অল্প সিদ্ধও হয়ে যাবে। যখন ঢাকনাটি খুলে দেখব অল্প সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বাটা মশলাটায় দিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাঁচা লঙ্কা এবং টমেটো। মশলাটি দিয়ে সবজি এবং মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম। খেলনাগুলো ওঠাও। তরকারিটা ওইদিকে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি সেরে নেব বাড়ির অন্যান্য কাজগুলি, যেমন ঝাড়ু দেওয়া, মোছা। আপনারা তো অনেকেই জানেন এদেশে কাজের লোক পাওয়া যায় না, সমস্তটা নিজেদেরকেই করতে হয়। প্রত্যেক দিনের ন্যায় আজকেও তাই করলাম। অল্প একটু রান্না বসিয়ে দিয়ে এদিকে ঝাড়ু মোছাটা সেরে নিলাম। তবে সকালের দিকে ওয়েদার যেদিন ভীষণ খারাপ থাকে সেদিন আর মুছি না, কারণ মুছলেও ফ্লোরটা শোকায় না। যেহেতু ফ্লোরটাও তো কাঠের, দেওয়ালগুলো তো কাঠেরই, সঙ্গে ফ্লোরও কাঠের। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনারা তো অনেকেই জানেন যে ও এদিক ওদিক করবে, কখনো স্লিপ করে যাওয়ার ভয়, কখনো ঠান্ডা লেগে যাওয়ার ভয়। এখন ইস্টারের ছুটি চলছে, প্রায় 17 দিনের মতো স্কুলে ইস্টারের ছুটি দিয়েছে। প্রাপ্তিকে সঙ্গে নিয়ে আমাকে সমস্ত কাজ করতে হয়, ওকেও সময় দিতে হয়, বাড়িতেও কাজ করতে হয়। কারণ ইন্ডিয়ায় আমাদের ছুটি পড়লে কোথাও আত্মীয়ের বাড়ি চলে যাই, এখানে তো যাওয়ার কোথাও নেই। তো একটু এদিক ওদিক বিকালের দিকে ঘুরতে যাই, তাও ওয়েদার ভালো থাকলে, আর না হলে তো বাড়িতেই থাকা। আর দূরে ওই যে দেখছেন স্ট্যান্ডের মধ্যে কাপড়গুলো ঝুলছে, সারা বছর এই রকম করেই আমাকে কাপড় জামা শুকাতে হয়। এখানের প্রত্যেকটা বাড়িতে কাপড় জামা শুকানোর জন্য ওই রকম একটি করে স্ট্যান্ড কিনতে হয়। যেহেতু এখানের বাড়িগুলোয় ব্যালকনি খুব কম থাকে, ব্যালকনি থাকলেও আপনি কাপড় জামা ঝুলিয়ে মেলতে পারবেন না। আপনার কাপড় জামা যদি বাইরের থেকে দেখা যায় যে ঝুলছে, তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেন চলে আসে। তাই সারা বছর এইভাবেই কাপড় জামা শুকায়, আর পরার সময় হলে একটু করে আয়রন করে নিই। স্কুল থেকে ইস্টারের ছুটি পড়ার আগের দিন এই টবের মধ্যে একটু মাটি দিয়ে 2টি করে সূর্যমুখী ফুলের বীজ দিয়েছিল, তো বাড়িতে নিয়ে এসেছিলাম সঙ্গে করে। দেখি বীজ দুটো থেকে একটু অঙ্কুরোদ্গম হয়েছে, ফুল ফুটাতে পারি কিনা দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছিল বড় জানালাটি এখন ওপেন করেছি। যেহেতু মুছলাম, তাহলে শুকাতে তো একটু সময় লাগবে, ওই জন্য জানালাটা একটু বড় করে খুলে দিলাম। এখানে জানালাগুলোয় আবার কোনো গ্রিল থাকে না, পুরোই ফাঁকা। শীতকালে এই গাছগুলোতে শুধু কাণ্ডগুলো বেঁচে ছিল, পাতাগুলো সব ঝরে গেছিল। আমি ভেবেছিলাম হয়তো গাছগুলো থেকে আর পাতা গজাবে না। ও বাবা, দেখি বসন্তকাল পড়তেই আবার একটু একটু করে পাতা গজাচ্ছে। দূরে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইংল্যান্ডের ফেমাস গাড়ি। আমাদের ইন্ডিয়াতে যেমন এই গরমে দুপুরের দিকে ঘন্টি বাজিয়ে বাজিয়ে আইসক্রিম বিক্রি করতে আসে, কুলফি বিক্রি করতে আসে, ইংল্যান্ডে এইরকম এই গাড়িটি মিউজিক বাজিয়ে বাজিয়ে আইসক্রিম বিক্রি করতে আসে। কোথায়? শ্রেয়ানদের বাড়িতে বেরিয়েছি, সেটা আর বলতে পারছি না। এখন হয়ে গেছে বিকেল, বিকেলের দিকে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি ছাতা। এটা হচ্ছে লাইব্রেরির সামনে, কিছু দোলনা বসেছে বাচ্চাদের জন্য, ভীষণ সুন্দর লাগছে। ওই যে বললাম রাত্রিরে আছে ইনভিটেশন, যাব বন্ধুর বাড়ি। এখন যাচ্ছি বিদিশাদের বাড়ি। আমাদের বাড়ির থেকে ওদের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 10-12 মিনিটের মতো হাঁটা পথ। ওদের বাড়ি এই প্রথম যাচ্ছি, তাই রাস্তায় চলে এসেছে দাদা আমাদেরকে রিসিভ করতে। ওরা এসে হচ্ছে জানুয়ারি মাসের লাস্টের দিক করে, পরিচয় হয়েছিল বসন্ত উৎসবে গিয়ে।
কবে একবার কথায় কথায় বলেছিলাম যে বিরিয়ানি আমার সব থেকে ফেভারিট, আজকে বসিয়ে দিয়েছে বিরিয়ানি। দেখুন একবার কত বড় ডেচকি এনেছে ইন্ডিয়ার থেকে। আর মরিসনের থেকে ডেচকোর ড্রামস্টিকটা দেখবে কোয়ালিটিটা আলাদা। না আমার এটা ফ্যাস্টাসে টাইপের, আর তো রান্না করব ফ্যাস্টাসে, কিন্তু ড্রামস্টিকটা তুমি মানে এটা দেখবে ডেচকোরটা একটু টাইট থাকে। হ্যাঁ, আর ওর তুমি স্কিনটা ছাড়াবে না, স্কিনটাও আলাদা। প্রথমে আমাদের এক রাউন্ড গল্প করতে করতে হয়ে গেছে, যেটাতে ছিল মালাই চিকেন, ওটার ভিডিও করতেই ভুলে গেছি। তাও তোমাদের ওদিকে অপোজিট অনেকটা দূরে আছে। এই দাদারা এসেছে হায়দ্রাবাদ থেকে, ওরা এখানে আসার আগে ছিল হায়দ্রাবাদে। এই বাড়িটার সব থেকে পছন্দের যদি কোনো জায়গা সেটা ওই, মানে জাস্ট অসাধারণ। বিরিয়ানি লাভারদের কাছে আর কি চাই। গল্প করার সাথে সাথে খাওয়া দাওয়া তো রয়েইছে। স্মাইল স্মাইল। এখন বাজে পুরো রাত্রির 12:30। এখনের ভিডিও অসম্ভব ভিড়। রাস্তাতে ভিড়টা শুধু দেখুন, অসম্ভব ভিড়। মনে হবে না বিকালে বেরিয়েছি কি রাত্রি 12:30 একটার সময় বেরিয়েছি। বার্মিংহামের মেন সিটি সেন্টারের কাছে থাকি বলে রাস্তাঘাটে এত রাত্রিরে চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। আর এখানে পুলিশ প্রোটেকশন প্রচুর। ভাবা যায় পুরো রাস্তা জুড়ে রয়েছে ঠিক এইরকম পুলিশ প্রোটেকশন। পুলিশ চলো ওইদিকে টার্ন নেই, বুঝলে। মানে মনেই হবে না এটা রাত্রির 12:30 একটা বাজছে। অসম্ভব সুন্দর। এই যে যিনি আমাকে বললেন শিউ, ইনিও রাত্রে লাইভ করে দেখাচ্ছেন।
বার্মিংহাম। আমরা তো এদিকেও টানটা নিতে পারতাম। এই যে পুরো রোডটা যাচ্ছে, রোডটার নাম হচ্ছে ব্রড স্ট্রিট। এই রোডে পুরো ভর্তি আছে আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ এবং বিভিন্ন রকম তো আছেই। স্টপেজটার নাম হচ্ছে ব্রিন্ডলি প্যালেস। বাস স্টপটার নাম ব্রিন্ডলি প্যালেস। এই যে রোডটা, এই রোডটার মধ্যে দেখুন ট্রামেরও লাইন করা আছে। ট্রাম চলে সকাল 5:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। চলুন ব্লগটি তবে এখানেই শেষ করি। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। দেখা হবে পরের ব্লগে। বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।